শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। স্কাই নিউজকে বললেন পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানের প্রতিবেদন উপস্থাপন আজ। বিশ্বব্যাপী তুলে ধরা হবে নৃশংস দমনের চিত্র। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। স্বৈরাচার শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। Everybody was involved in it. Whole government was involved in it. So you cannot distinguish who is really enthusiastically doing it, really doing it under orders, not quite supportive, but carrying out those kind of things. So those are the things which are taking time. We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. আজ জেনেভায় জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রতিবেদনটি উপস্থাপন করবেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা ১১টা ৮ বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর ৩ দিন পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর কয়েক দফায় উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হয়। দর্শক, জানাবো রমজানের বাজার পরিস্থিতি খবর। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। সাভার থেকে তিনি যুক্ত হচ্ছেন। লিটন, সাভারে রমজানের নিত্যপণ্যের দাম এখন কেমন দেখছেন আমাদেরকে জানান। মুখর, আপনি জানেন যে এখন পবিত্র মাহে রমজান চলছে। এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিন্তু আমরা সাভারের বাজারগুলোতে দেখেছি যে শীতের সবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু সাভারের স্থিরতার সাথেই রয়েছে। স্থির রয়েছে শীতের সবজির বাজার, কিন্তু যে রমজানের যে কিছু প্রয়োজনীয় দ্রব্য থাকে সেগুলোর দাম কিন্তু আমরা দেখেছি বাড়তি রয়েছে। যেমন রমজানকে উপকরণ হিসাবে যেটি ব্যবহার হয় সবচেয়ে বেশি যে ছোলা, সেই ছোলা কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে, যেই ছোলা ১১০ টাকা ছিল। এবং সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। ৫০ টাকা যে বেগুন বিক্রি হতো সেই বেগুন কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি ধরে। শশার দামও বেড়েছে, শশা ৩০ টাকা শশা কিন্তু বেড়ে হয়েছে ৫০ টাকা।
আরও বেড়েছে লেবুর দাম। 10 টাকা যে লেবু হালি বিক্রি হতো সেই লেবু কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 টাকা আলি দরে বিক্রি হচ্ছে। কিন্তু স্থির রয়েছে মাছের দাম। আমরা দেখেছি যে মাছের দাম কিন্তু বাড়েনি। মুরগির দামও কেজি প্রতি 10 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি 180 টাকা যেটি ছিল সেটি কিন্তু 190 টাকা হয়েছে। সোনালী মুরগি 280 টাকা যেটি ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। গরুর মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। বেড়েছে ফলের দামও। ফলের দাম গতকালকেও আমরা যেই আপেলটি দেখেছি 350 টাকা কেজি দরে বিক্রি হতো, সেই আপেলটি আজকে বিক্রি হচ্ছে কিন্তু 400 টাকা কেজি দরে, এবং মালটার দাম 250 টাকার মালটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবেই কিন্তু প্রতিটি পণ্যের দাম কিন্তু বাড়তেছে। আমরা দেখেছি যে এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদি একটু মনিটরিং করা হয় তাহলে হয়তো এগুলো স্থির করা সম্ভব। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতেছি। আপনি দেখছি বাজারে মাছ কিনতে, বাজারের পরিস্থিতি কি দেখলেন এবং কি দাম শিথিল আছে কিনা বা কি বলতে চাচ্ছেন বাজার পরিস্থিতি নিয়ে? কিসের মাছ কিনবো? মাছের দাম, গেছিলাম তেল কিনতে, তেলের দাম অনেক ঊর্ধ্বে এবং তেল ক্রাইসিস দেখাইতে আছে দোকানদারেরা। দোকানদার কি বলছে আপনাকে তেলের ব্যাপারে, কি বলছে? খুচরা তেল চাইতে আছে 180 টাকা, একটা চাইতে আছে 200 টাকা কেজি, আর বোতল জাত 1 লিটার নাই, 2 লিটার চাই 360 টাকা এবং 5 লিটার চাই 900 টাকা। তাহলে কিভাবে আমরা কিনবো, কেনাকাটা করবো? এবং মাছ কিনতে আছে, মাছের দামও তো অনেক ঊর্ধ্বগারে। এই পাবদা মাছ চাইতে আছে 400 টাকা কেজি, ট্যাংরা মাছ চাইতে আছে 400 টাকা কেজি। যেমনটি শুনছিলেন, ক্রেতারা বলছেন যে তেলের আজকের বাজারে কিন্তু তেলের সংকট রয়েছে, তেল পাচ্ছে না বলেই তারা কিন্তু আমাদের জানিয়েছেন। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে মাছের দাম স্থির রয়েছে এবং ক্রেতারা বলছেন মাছের দাম বাড়তি রয়েছেন। তা এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। মুখর। লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন সাভার থেকে জানাচ্ছেন রমজানে নিত্যপণ্যের দামের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সিআইডি প্রধান মোহাম্মদ মতিউর রহমান শেখ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেরোরিজম হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধান সহ 18 পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এই প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপারদেরকে ওএসডি করা হয়েছে। পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধর ও বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকে হুমকির ঘটনায় বিএনপি নেতাসহ 4 জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এই আদেশ দেওয়া হয়। এর আগে সোমবার বিকেল 3:30টার দিকে ইউএনও মীর রাশিদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। শোকজ নোটিশে বলা হয়, পাবনার সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ জামাতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং সুজানগর NA কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল খানকে আগামী 24 ঘন্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দিনাজপুরে জমি জমা সংক্রান্ত বিষয়ে মারপিটের ঘটনায় 5 জন আহত হয়েছেন। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে মোহাম্মদ বিবাদী, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, মোহাম্মদ আব্দুর সত্তার ও মোহাম্মদ আব্দুর সামাদ সহ 7 জন ও অজ্ঞাতনামা 14 থেকে 15 জনের বিরুদ্ধে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা সুবিচার পাক এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা সহ স্থানীয়রা। নোয়াখালী সদরে 2000 পিস ইয়াবাসহ এক নারীসহ 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। আজ আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে গতকাল রাতে জেলা শহরের রেজাউল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একটি সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার সন্ধ্যায় ডেরা ইসমাইল খান জেলায় হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারী ৬ জন, বাকি বেসামরিক ১৫ জন শিশু ও নারী। বার্তা সংস্থা এএফপি জানায় যে ৬ হামলাকারী নিহত হয়েছেন তারা পাকিস্তান নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই তালেবান পাকিস্তান টিটিপির সদস্য ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় সেনানিবাসের এই এলাকায় ২টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে যায় বিস্ফোরণ। এ সময় পাশের একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। ইউক্রেনে খনিজ চুক্তি করার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের ৬ সপ্তাহ পর কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে কংগ্রেসকে বলেন তিনি শুরু করছেন মাত্র। জানাচ্ছেন জাবালুন নূর। ক্ষমতা গ্রহণের ৬ সপ্তাহ পর ক্যাপিটাল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে ডোনাল্ড ট্রাম্প তার বিগত দিনের কাজের ব্যাখ্যা দেন। এটা শুরু মাত্র, এই কথা বলে। We have accomplished more in 43 days than most administrations accomplished in 4 years or 8 years, and we are just getting started. এ সময় সবচেয়ে আলোচিত ইস্যু রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন তিনি জেলেনস্কির কাছ থেকে চিঠি পেয়েছেন এবং এই ইউক্রেনীয় নেতা আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। Earlier today, I received an important letter from President Zelensky of Ukraine. The letter reads, Ukraine is ready to come to the negotiating table as soon as possible to bring lasting peace closer. Nobody wants peace more than the Ukrainians, he said. My team and I stand ready to work under President Trump's. এই সময় গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে ট্রাম্প বলেন একরকম বা অন্যভাবে আমরা এটি অর্জন করব। তবে আভ্যন্তরীণ করকর্তন এবং ফেডারেল বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের সময় ডেমোক্র্যাট নেতা আল গ্রিন চিৎকার করে প্রতিবাদ জানান এবং বিরোধীরা সরব হয়ে ওঠেন। পরে আল গ্রিনকে বহিষ্কার করা হয়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। স্কাই নিউজকে বললেন পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানের প্রতিবেদন উপস্থাপন আজ। বিশ্বব্যাপী তুলে ধরা হবে নৃশংস দমনের চিত্র। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।